আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা একটা সমস্যার সমাধান করব লাইভ ক্লাসের মধ্যে। যাতে এখন আমি কিভাবে সলভ করলাম এটা বা কিভাবে করলাম এভাবে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু সবাই এটা শিখতে শিখতে পারবে। প্রবলেমটা কি ছিল? যেমন ধরো, প্রবলেমটা হইলো, এর আগে আমরা দেখবো এটার মধ্যে প্রবলেমটা কি, ঠিক আছে? যেমন আমরা ধরো এটা লাগা, এই দেখো প্রথমে আমরা দেখি যে সেটটা, এই দেখো সেটটা চালু হইলে কি দেখায়, লক্ষ্য করো। দেখছো চালু একটা ক্রসিং দিয়ে চলে গেছে কিন্তু, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস হলো, আমরা এই যে এই পোর্টে এন লাগাইলাম, ঠিক আছে? এন ভোল্টেজটা কি মন টানে, ধরেন দিলাম, ভোল্টেজ বেশি টানতেছে, ভালো টান ধরছে, ঠিক আছে? তাই না? কিন্তু এন কি ক্রসটা চিহ্ন উঠছে দেখতে, এই ক্রস উঠছে, কিন্তু সেটা ফুললি রান হইতেছে না। মূল প্রবলেমটা হলো যে ক্রস দেয়, ঠিক আছে? সেটটা রানিং হইতেছে কিন্তু এইটার কারণে চালু হইতেছে না। এটা যে কোনো জায়গায় একটা সমস্যার কারণে এই প্রবলেমটা হয়। এখন বিষয়টা হলো, এই যে প্রবলেমটা কি কি কারণে হইতে পারে, বিভিন্ন কারণে হয়, ঠিক আছে? তো আমরা এটার আগে ডায়াগ্রাম বের করি, তো ডায়াগ্রামতে আমরা সহজে কাজটা সলিউশনটা করব। এখন তো বুঝতেছো কি কি একটা ব্যাটারি মধ্যে ক্রস দেওয়া হয়েছে। এখন ডায়াগ্রাম ওপেন হওয়ার আগে আমরা কি কি কারণে এই সলিউশন সমস্যাটা হবে, এটা হলো ব্যাটারি যে পোর্টটা আছে, পোর্টের কারণে এই সমস্যা হইতে পারে, ক্লিয়ার? পোর্টের কারণে সমস্যা হতে পারে, অথবা এমন যে ইয়ার যে ব্যাটারি যে লাইন কোন জায়গায় শর্ট থাকে, দেখা গেছে ব্যাটারি বিবেট লাইন, ভিপিএস লাইন, যেই সেকশনটা চার্জিং সেকশনের যেই কোনো সেকশনে একটু শর্ট থাকলে এই সমস্যা হইতে পারে। আর হলো থার্মাল কিছু ইয়ে আছে, আর ব্যাটারি আইডি লাইন আছে, ওইগুলি যদি মিসিং থাকে, ঠিক আছে, তাইলেও কি সমস্যা, এই সমস্যা হয়। মোট কথা কোনো জায়গায় শর্ট থাকলে এই প্রবলেম দেখায়। আর একটা হলো ব্যাটারি যেই অনেক সময় ব্যাটারির যে পার্টসটা, এই ব্যাটারির মধ্যে সমস্যা হতে পারে। যে ব্যাটারির মধ্যে একটা ব্যাটারির মধ্যে মূলত, ঠিক আছে, ব্যাটারির মধ্যেও মূলত সমস্যা থাকতে পারে, ক্লিয়ার আছে? ব্যাটারির মধ্যে যেই সার্কিট কয়টারে, ব্যাটারি সার্কিটের মধ্যেও কি সমস্যা হয়। আবার দেখা গেছে আমরা ডায়াগ্রামে তুলেছি, প্রবলেমটা তো দেখছো, ক্রস মারে ব্যাটারি, ওইটা ক্রস করে। এখন তো চার্জার আইকন শু করার কথা, নাইলে সেট চালু হওয়ার কথা, ঠিক আছে? তাহলে Xiaomi Poco X3 Pro, না পরে গেছে Poco X3 Pro। এখন দেখা গেছে এই সমস্যায় বিভিন্ন সেট হইতে পারে, তখন একই প্রসেসে তুমি কি করবা, কাজ করবা। এই যে X3 Pro হার্ডওয়্যার, প্রথমে আমরা যাই হার্ডওয়্যার সলিউশনে, ঠিক আছে? প্রথমে যেহেতু এটা চার্জিং এর সাথে সম্পর্ক না, ঠিক আছে, চার্জার ডাটা। আরেকটা হলো চার্জার ডাটা, আরেকটা দাম হলো বিট ম্যাপের মধ্যে। কথাটা বুঝতে পারছো? এই সমস্যাটা ব্যাটারির কারণে হয়। এখন আমরা ব্যাটারির কারণে যদি হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু আরেকটা ব্যাটারি লাগাই দেখছি, কি করছি, আরেকটা ব্যাটারি লাগানোর পরও কি সেম প্রবলেম। তাহলে ব্যাটারি যখন আরেকটা লাগাই দেখছি, তাহলে সমাধান। এটার ভিতরে আবার আরেকজন এর মধ্যে পিএল কে শর্ট করে দিছে, অনেকে শর্ট করে দিছে। এটা আমরা মূলত আমাদের কাছে মূলত আইসে সিপিইউ সমস্যা, কারণ আমরা সিপিইউ কিন্তু করছি। আবার এটার মধ্যে মূল সমস্যা হলো ইওএফএস এর মধ্যে সমস্যা আছে। তো ইওএফএস সমস্যা সমাধান করছি, সবকিছু করছি,
পরে তারপরও সেটটা রানিং হইতেছে না, মানে এই সমস্যা, মানে সিপিইউ এবং ইউএফএস রিবল করার পরে এই সমস্যা যাইতেছে না। এই সমস্যা লইছি না বললা, কিন্তু বললে আলবা চালু হইতো মোটো। তো সবকিছু মানে সিপিইউ করছি, পরে ইউএফএস করছি, সিপিইউ করছি, পরে সেটা আর চালু হয় না, এমন অপশন আইছে না। তখন ইউএফএসটা ঠিক করছি, ইউএফএসটা ঠিক করার পরে সেটা এই অবস্থায় দেখায়। ঠিক আছে, এখন আমগর এই অবস্থার সমাধান করতে হইব। এই জন্য বলা হয় যে হার্ডওয়্যার সফটওয়্যার সবকিছু তোমার জানা থাকতে হইব। জানা যখন থাকবো তখন তুমি কি করতে পারবা, এই আমরা ক্যামেরার মধ্যে একটু সুন্দর করে দেখাই দিই যে, ঠিক আছে, আইবো আইবো যাইবো আইবো যাইবো, ঠিক আছে, হয় চালু হওয়ার কথা, চার্জিং পাওয়ার টিপ দেবে। এখন ব্যাটারি চেঞ্জ করে দেখছি, তাহলে ব্যাটারি প্রবলেম নাই। এখন হইলো আমগর এই যে এনতে এগুলির মধ্যে চেক করছি, চেক করার পরে দেখেছে যে পোর্ট টোর্ট এগুলিও কোনো সমস্যা নাই, ভোল্টেজ ই করে 5 ভোল্টেজ। যখন দেখবা মানে বিষয়টা হইলো আমরা 5 ভোল্ট এনে ধরো এনে আমরা লাগাইতেছি, ধরো এটা ইয়াটা ব্যাটারিটা খুলে লাই। এখন হইলো ধরো এক প্রথম ব্যাটারিতে প্রবলেম হইতে পারে, তাহলে ব্যাটারিটা আমরা চেক করে দেখলাম, ওই তো ব্যাটারিতে প্রবলেম নাই, সলিউশন হইছে। তারপর হইলো যে পোর্টেতে এনো ভোল্টেজ 100% যায় কিনা, 5 পয়েন্ট যায় কিনা, 5.1 ভোল্ট যায় কিনা, তাইলে হ্যাঁ না চেঞ্জ করবো কি আমরা, যখন আমরা ভোল্টেজ না যাইলে আমি চেক করবো, ঠিক আছে। তাইলে আমরা এই যে ঠিক আছে এনো আমরা ভোল্টেজ মাপলাম, ঠিক আছে, মাপার পরে দাও এই যেন টিপিটি আছে, ওইটা তো ভোল্টেজ মোডে নিতে হবে, ঠিক আছে, 40 ওকে মনিটর ক্যামেরা দিতাম না, আচ্ছা দিতাছি। এই যে আমরা এই যে একটা টিপিটি আছে বুঝছো, হ্যাঁ টিপি লাইন আছে, এটা হলো পজিটিভ, আর গ্রাউন্ড থাকবো কই, গ্রাউন্ড ভোল্টেজ মাপার ক্ষেত্রে গ্রাউন্ডটা এটা গ্রাউন্ড, ঠিক আছে, আর পজিটিভটা পজিটিভ লাইনে থাকবে। এই দিলাম, এখন দাও যে 5 টানতাছে, 5.8 আছে, ঠিক আছে, হ্যাঁ এই কাছাকাছি একটু এদিক ওদিক গেলে সমস্যা নাই, যদি বেশি বেশ কমে তো তাহলে হ্যাঁ 1 হইয়া বাড়ি দেয়, ঠিক আছে। তাহলে এই লাইনটা কি আছে, ভোল্টেজ ঠিক মতো আইতাছে। তারপরে আমরা আরো ধরো এখন আমরা বিপিএস লাইনটা চেক দিব, যে বিপিএস লাইন কত হইলো শর্ট আছে কিনা। আরেকটা জিনিস হলো যে ভোল্টেজ যেহেতু এনতাই এনি পর্যন্ত আইতাছে, তাহলে আমার এই কানেক্টরের মধ্যে কিনি সমস্যা নাই। তারপরে এখন আমাদের এই যে সেটের মধ্যে কোনো শর্ট টট আছে কিনা, তো শর্ট চেক করতে গেলে আমরা কি করতে হইব, জিআরএল মধ্যে বাজার বাজার মডেল ফুল শর্ট দেখুন, ডায়েট মোডে আমরা আগে হাফ মানে ফুল শর্ট তো নাই, তবুও যদি আমরা যদি দেখায় তাহলে জিআর ভ্যালু চেক করতে গেলে কি করব, পজিটিভ থাকবো হইলো গ্রাউন্ডে আর নেগেটিভটা থাকবে। যেমন ধরো আমরা মাফি এদো এক মাথায় মাপ দেখায়, আরেক মাথায় গ্রাউন্ড দেখায়, ঠিক আছে। এই যে বিপিএস, এই যে বিপিএসটা দেখায় দিই, এই যে লেখা আছে বিপিএস, ঠিক আছে। এই যে কিটা দেখো, এই যে বিপিএস এর সাথে কোনটা কোনটা কানেক্টেড, এই যে কয়েলটা কানেক্টেড, আবার এটা কানেক্টেড, আমরা এনো চেক দিল হইব। আরেকটা জিনিস আমরা ভাগ করে লেখার বিগ ম্যাপটাও দেখি, বিগ ম্যাপটাও দরকার লাগবে, কারণ আমরা এটা সলিউশনটা বিগ ম্যাপ দিয়ে করছি। আমি যে সলিউশনটা করছি মানে বিগ ম্যাপ ভাগ করে এটা সলিউশনটা ভাগ করছি। এখন দেওয়া হয় যে এটার সাথে আর এটার সাথে এই বিপিএসটা কানেক্টেড, ঠিক আছে, এটা ওই এটার ভিতরে গেছে। আর এই যে দেখো এটা ক্যাপাসিটর, দেখো এই ক্যাপাসিটর এটা হলো বোর্ড ক্যাপ হিসেবে ইউজ করছি। এই ক্যাপাসিটরটা কি বোর্ড ক্যাপ। এখন এই যে আজকে আমরা
দুইটা জিনিস আমরা কিছু জিনিস আপডেট করে দিই, যেমন আমরা আগে দেখি শর্ট আছে কিনা, শর্ট মাপ বিপিএস কয়েলের মধ্যে যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় আমরা যদি ইয়া করি তাহলে আমরা ঠিক আছে, এটা হচ্ছে বোট ক্যাপ, এই মাথা হলে বিপিএস আর হলো এটা বোট ক্যাপের মাথা, আমরা এই মাথায় মাপবো অথবা এই এন এর একটা মাপবো এটার মধ্যে, ঠিক আছে। ধরো যে এন মাপলাম, কি রিডিং রিডিং দেয় না শর্ট, এই যে এক মাথা রিডিং আর এই মাথা শর্ট, আলোটা বেশি দিন থাকে না, এই যে মাথা শর্ট, ঠিক আছে, আর এই মাথায় এই যে মাথায় কি রিডিং দেখাইতেছে, তাহলে 300-র উপরে আছে, তাহলে এটা কি শর্ট আছে, তাহলে বিপিএস কোন লাইনে শর্টও নাই, তাহলে সেটার মধ্যে শর্টও নাই, এগুলি 10 শর্ট বিবি এই যে বি বেট, যেমন বি বেটের মধ্যে যেমন আমরা ধরি এই যে ধরো শর্ট আছে, যাইতেছে গা, যদি এটা উল্লাই ধরতে হইব, এই যে শর্ট আছে, শর্ট নাই, আর এটা এফআরটার মধ্যে তো লাইন আছে আগা একটু, এটা নেগেটিভ, তাহলে পজিটিভের মধ্যে যদি 300 নিচে থাকতো তাহলে এনে কি হইলে শর্ট, আবার ওগুলো ঘুরাই দেরি ঘুরাই থাকলে এনার মধ্যে মানে ইয়া থাকবো যে 1000-এর নিচে থাকতো তাহলে শর্ট, তাহলে মূল কথা শর্টও নাই গা, তাইলে মূলত ইয়া হয় না কে, এই সমস্যাটা দিতেছে কে। এখন আমার সেকেন্ডারি হলো ফরেন, না সেকেন্ডারি না, আমার জন্য সেকেন্ডারি এর সাথে কানেক্ট না, চার্জিং লাইনের কোনো কানেকশন তো সেকেন্ডারি লাইনের সাথে কানেক্ট না, পাওয়ার আইসি চার্জিং আইসি এগুলো লাগে। এখন দ্বিতীয় হইলো এই যে এই সমস্যাটা দেয় এই যে ব্যাটারি আইডি লাইনের তে, ঠিক আছে, যেমন আমরা না ধরি এই যে ব্যাটারি আইডি লাইনের তে সমস্যা দেয়, যদি ব্যাটারি আইডি লাইন যদি না থাকে, এর ব্যাটারি কানেক্টরটা কই, এই যে এটা, ঠিক আছে, এই যে দেখো এটা তো পজিটিভ, ঠিক আছে, বি ব্যাট মানে কি পজিটিভ, এই সমস্যাটা যদি দেখো যে এই যে এনল লেখা আছে, এই যে বি ব্যাট থার্মিস্টর সক থার্ম লেখা আছে, ঠিক আছে, এটা লোক এই যেটারও বি ব্যাট, এরপরে এনএসএম, এই দুইটার মধ্যে যদি সমস্যা, অনেক সময় এই যে থার্মিস্টর একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের যদি মান কম থাকে, যেমন এখন আমরা এরকম মাপবো কি দেখবো রেজিস্টারের মান কত দেওয়া আছে 709, তাহলে আমরা যে ডায়োড মোডে মাপবো, ঠিক আছে, তাহলে আমরা গ্রাউন্ড ধরলাম, কত আছে 700 ইয়ে আছে, তাহলে তাহলে এটা কি আছে, ঠিক আছে, তারপর একটা কি আছে 647, ঠিক আছে, তাহলে 647 এর কাছাকাছি আছে, মিটার লেগে দিবি, তাইলে আমরা ব্যাটারি যে মানে থার্মাল লাইন বলি, তাইলে এটাও কি ওকে আছে, ক্লিয়ার, তাহলে আমার দেখা গেছে প্রথম সমস্যা ব্যাটারি দেখলাম ক্লিয়ার আছে, পরে দেখলাম ভোল্টেজ এন্ড ঠিক মতো যায় কিনা, এটাও ঠিক আছে, পরে দেখলাম বিপিএস লাইন বি বেট লাইন এগুলো যদি শর্ট থাকতো তাহলে আবার কিন্তু ভোল্টেজ চাইলে না, কিন্তু শর্টও নাই, এবং শর্টও তো চেক করলাম আমরা, বিপিএস লাইন শর্ট চেক করলাম, হাফ শর্ট ফুল শর্ট কোনোটাই নাই, তাইলে এখন লাস্ট হইলো এখন দেখতে হইব চার্জিং সেকশনের সাথে মানে চার্জিং আইসির সাথে কি থার্মাল কোন রেজিস্ট্যান্স আছে কিনা, কানেকশন আছে কিনা, থার্মাল রেজিস্টার, ঠিক আছে, থার্মাল রেজিস্টার, তো এর মধ্যে তো ব্যাটারি কানেক্টরে যে থার্মাল রেজিস্টার এটা একুরেট রিডিং ফাইল আইছি, অতএব এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এখন এলো চার্জিং আইসির মধ্যে, চার্জিং আইসির মধ্যে যখন আমু তখন ওই সমস্যাটা ধরা পড়বো যে আসলে কাহিনীরা কোন, এই দেখো এখন আশেপাশে তুমি চার্জিং আইসির সাথে কানেক্টেড দেখবো কিছু থার্মাল রেজিস্টার কি আছে, সবসময় আইসির কাজটা বিচারবা, যেমন ধরো আমি সরাসরি যেহেতু ফাইল আইসি এই জন্য তোমার সরাসরি দেয়, যেমন এমন কিছু রেজিস্টার আছে, দেখো এটা দেখি রেজিস্টার, আর থার্মাল রেজিস্টার গুলি সবসময় আমি একটা রেজিস্টার সবসময় কি থাকে পজিটিভ, পজিটিভ লাইন থাকে জানো না, কিন্তু থার্মাল যে রেজিস্টার গুলি আছে এটা এক মাথা থাকবে গ্রাউন্ড, আরেক মাথা পজিটিভ, এক মাথা গ্রাউন্ড আরেক মাথা পজিটিভ, নেগেটিভ পজিটিভ থাকবো, নেগেটিভ পজিটিভ, দেখো এই যে এনো এই যে এটা কি লেখা আছে থার্মাল রেজিস্টার, আর এটা কি লেখা আছে নেট, মানে এটা এখন বিষয়টা হলো এই যে এটা আছে না, এটা কানেকশন দেওয়া কই আছে, আমরা দেখতেছি যে চার্জিং আইসির ভিতরে আছে,
কথা বুঝছো? আবার এই যে এটার কানেকশন কই আছে? চার্জিং আইসির ভিতরে কিন্তু। কারণ আঙ্গুর মূলত এই যে সমস্যাটা দিতেছে কিন্তু চার্জিং আইসি, এটা পাওয়ার আইসি সমস্যা তো লইতো না কিন্তু। পাওয়ার আইসি হলে সে চালু হইলে না, কিন্তু চার্জিং তো চার্জিং সমস্যা। আমরা কিন্তু পাওয়ার আইসির মধ্যে দেখতাম না। আমরা এখন বিশ্বাস থেকে রে চার্জিং আইসির গুলো দেখছি যে কোন রেজিস্টার মিস্টার কোন ঝামেলা আছে মাপছি। এখন আমি কেমনে মাপবো বা করলাম, এটা তো বিষয়। তখন আমি যখন ধরো এখন আমি আবার মাপলাম, তোমরা কি আশেপাশে মাপবা, ক্লিয়ার? যখন চার্জিং আইসির আশেপাশে যখন মাপবা তখন ওই সমাধান হয়ে যাবো। কিন্তু জানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড ফাইতে হইব, জানো পজিটিভ আছে নেগেটিভ ফাইতে হইব, কথা বুঝছো? এখন আমরা প্রথমে মাপবো কি বাজার মোডে, ক্লিয়ার? এখন বাজার মোডে মাপলে ক্যামেরাটা যেমন ধরো আমি কই, এখন আমি তোমার এই তিনটা জিনিস দেখাই, যত লাইন আছে যেটি প্রশ্ন হইলো যেটা পজিটিভ 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 দেখাইবো, নেগেটিভটা নেগেটিভ দেখাইতে হইব, কিন্তু কথাটা ক্লিয়ার? আর যদি না দেয় তাহলে কিন্তু সমস্যা, একটা নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো আমরা যদি ধরো এখন ধরো মাপমু, কিন্তু তুমি কইছো যে কেমনে মাপমু, এই বিষয়টা তুমি লক্ষ্য করো। তাহলে এটা যে পজিটিভ, আর আমরা ধরো আমরা ডায়েট ডায়েট মোডে না, আমরা প্রথমে মাপি হইলো কি মোডে? বাজার মোডে। বাজার মোডে মাপলে ধরো এই যে আমি এই যে এই তিনটা তিন ওটা দেখো, আমি তিন ওটা এই লক্ষ্য করতেছি কিনে তোমার বুঝাবে লেগে। যেমন রিডার রেজিস্টার আর তিন ওটাই কি করা, সাইড ওটাই কি করা, গ্রাউন্ড করা, কিন্তু কথাটা বুঝতে পারছো? তাহলে একসাথে আমি মাপলে এক মাসে কি ঠিক করবো, আরেক মাসে ঠিক করতো না, আরেক মাসে ঠিক করবো, আরেক মাসে ঠিক করতো না, ক্লিয়ার? প্রথমে আমরা মাপবো কি বাজার মোডে, দিতেছি আরো প্রথমে মাপবো কি বাজার মোডে, তো এর সলিউশন বাইরে যাবো। পরে আমরা ইয়া মাপবো। এখন এই সাইডটা ইয়া যে আছে, ঠিক আছে, এই সাইডটা তো আমরা আনতে বা করতে হইব। এই যে কয়েলের উপর সাইডটা, এখন দাও আমরা সাইডটা মাপি, প্রথমে মাপি পারা বাজে বাজে না, বাজে 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 না, বাজে 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 না, বাজে বাজে না, এটা বাজছে। এখন কসে কোনটা আবার ভাবি বাজে বাজে আরে আরে আমি কই এখন সাইডটা তো এই যে একটা এটা বাজছে, এই যেটা বাজছে, এই যে 3 নাম্বারে ধরছি বাজছে না, এগুলা এই যে 4 নাম্বারে বাজছে। আরে এখন এটা যাওয়ার পরে বাজছে, এটা ক্যামেরা 4 নাম্বারে পরে আইতাছে, ক্যামেরা একটু পরে আই। তাইলে আমি তোমারে কই প্রবলেমটা হইলো কই, এখন এই যে এখন হলো আমার এখন তো বাজার মোডে মাপছি, এলা হইলো ডায়োড মোডে, ক্লিয়ার? এটা দেখো বুঝলে কিন্তু সবাই বুঝালে সমস্যাটা। এখন আমরা মাপমু হইলো ডায়োড মোডে। ডায়োড মোডে কি দেখাইবো দেখো, ডায়োড মোডে যেটা শর্ট দেখাইছি এটা কি দেখাইবো, 0 0 হয়ে যাবো, আর এর মধ্যে মান দেখাইবো দেখো। এই যে এবার মাপলাম কি দেখায়, মাপ দেখাইতেছে মান, আবার এবার দিলাম কি দেখাইতেছে না 1 1 ওয়াল হইতো না, এটা কি এখন কি দিলাম 0 0 হয়েছে, ওয়াল না। এই যে এটার মধ্যে দাও কি 700, এই মাথা দিলাম কি দাও ওয়েল, এটার মধ্যে 0 0 হয়েছে না কিন্তু, ঠিক আছে? এটার মধ্যে দিলাম 774, পরে এটা 0 0 হয়েছে। তাহলে দেখছো একটা লাইনের মধ্যে 0 না হইয়া ওয়েল হয়েছে দেখে কি সমস্যা, প্রবলেম? তাইলে বোঝা যাচ্ছে এটা গ্রাউন্ড মিসিং হয়ে রয়েছে,
মানে গ্রাউন্ডটা দিয়ে দিতে জাম্পার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এপারাটা যেহেতু গ্রাউন্ড আছে এটা থেকে আমরা গ্রাউন্ড বৈশা বলতে আমরা ইয়ে দাম মাপটা তুমি এখন কি আমি রেজিস্টারের মধ্যে তুমি বেশি কাজ করতে যাইবা তখন তোমার এটা ভ্যালু কমে যাবো, আর কমে গেলে সমস্যা। এখন এখন মূল সমস্যাটা বুঝতে পারছো, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই, ক্লিয়ার? হয়তো বা নিচেটা ক্ষয় হয়ে রয়েছে বা যে কোনো একটা ঝামেলা হয়ে রয়েছে নিচেটা। কারণ আমি যদি এটা উড়াইতাম যাই যে কোনো বেশি খন্ডিতি করতে গেলে কি হয়ে যাবো, এটা সমস্যা হবে। এখন আমরা কি করবো, যেমন ধরো ইরাত বাজতেছে না, আমি ইরাত তেন কানেকশন দিয়ে দেবো, তখন আবার মাপবো দেখবো যে গ্রাউন্ড ঠিক আছে কিনা। তাইলে এখন আমরা এটা ক্লাসটা এখন আমরা শুরু ইয়া দাম এই যে টিপিটি দিলাম, তাহলে দেখো বিষয়টা হলো আমরা সমস্যা পাইছি, এলার সমস্যা সমাধান করার পরে দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা এটা জ্বালা দিতে হইব। এখন এটা জ্বালা দিতে গিয়ে নিখুঁত জ্বালা দিতে হইব, কিন্তু কেটে জানো এখন বেশিক্ষণ কিন্তু তুমি ধরে রাখতে পারতা না, তাতাল যদি বেশিক্ষণ ধরে লড়ে যাবো। তাহলে এই যে আমরা এলা লক্ষ্য করো তোমার ইয়ার উপরে আমরা শুধু একটা ইয়া লইলাম, ঠিক আছে? এটা কি লইল, এটা হইলো জাম্পারিং ওয়্যার। এটা করতে লইছি জানো, ওই যে এটাতে করতে এটাতে কাটতে লইছি, ঠিক আছে? কারণ সেই জাম্পারিং একটু মোটা, হ্যাঁ রাং রিমুভারটা আমরা যে রাং ইউজ করি সেটা বেশি মোটা, এটা করলে সুন্দর হয় বেশি, ঠিক আছে? সেটা তো আসো, সেটা তো নাই গিয়ে সেটা কইজনে আড়ালে সাদাটা, হ্যাঁ। কিন্তু আমার কাছে যে দুইটা দা আছে আমরা এটা দা সমস্যা। এখন লক্ষ্য কর আমরা যে জ্বালা দিমু, যে জ্বালা দেওয়াটা চিনি এখন এটা জাম্পারিং করার আগে সাদা করে দেবে, ঠিক আছে? করছি সাদা। এখন এটা আর একটু ঘোরার ধরতে হবে। আর এই যে তাপমাত্রা 300-র মধ্যে রাখবা, কারণ হইলো রেস্ট যখন কাজ করবা বেশি তাপমাত্রা হইলে কিন্তু রেস্টটা যাবো নষ্ট হয়ে যায়। উড়ার বিষয় না, বিষয়টা হইলো নষ্ট হয়ে যাবো। মাউস লাড়া লাগবে রে। এটা মধ্যে দেখছো ঠাস করে বয়াই থইব। ঠিক আছে, ঠিক আছে, জ্বালা দিয়ে দেবে টুকাটা, ঠিক আছে? এখন ধরো আমরা এনি না কাটতে এন তো কোনো লাইন নাই, ঠিক আছে? কাটতেও লাইতে পারি, আবার কাটতেই লাই। হুম
লিকুইড আছে, লিকুইড বিষয়টা হলো লিকুইড কেড়ে আনো, কারণ এটা যে এটাও খুলছি খোলা হয়েছে না, ঠিক আছে। এখন আমরা এই যে এখন হলো সাকসেস হওয়ার কাহিনী, ঠিক আছে। তাহলে প্রবলেম তো পাইছি, যেহেতু যখন প্রবলেম পাইলে প্রবলেম সলভ করলে এটা 100% সমাধান হয়। তাহলে এখন আমরা লাগাই দেখি। আমরা তো সবসময় বেশিরভাগ চিন্তা করি লোক কঠিন কইরা, আসলে কিন্তু সবসময় কঠিনের মধ্যে সমস্যা হয় না, সিম্পল সিম্পল একটা সমস্যা। এটা মাথায় ধরতোই না। এখন দাও, এখন ভোল্টেজ ওকে আছে, দেখো কোনো চিহ্ন উঠতেছে, চিহ্ন আয়ে, তাহলে বুঝাইতে একটু হলেও সমস্যার সমাধান হয়েছে। অনেক কিন্তু আয়ে না, ব্যাটারি ছাড়াই লাগাইছি কিন্তু ভোল্টেজ এদের সেই রুকে আছে, রানিং আছে, এটা বুঝায়, ঠিক আছে। এখন আমরা ব্যাটারি ডালাম, হ্যাঁ এখন দাও, এখন আবার চার্জিং লাগাই দেখো কোনো আইকন আই কিনা, এই যে সেট, ঠিক আছে। তাইলে কি হয়েছে, প্রবলেমটা প্র্যাকটিক্যাল, তাহলে 100% এটা যে বা করছি বা সমাধান, এই যে অনেক ফাস্টফুড পড়ে গেছে, এটা হইলো অন্য সমস্যা। বিষয়টা হইলো এটার মধ্যে যে দাম টাম দিছি তো, হয়তো বা একুরেট ফাইল এটার মধ্যে নেয় নাই, আমরা ভালো একটা ফাইল দিলেও করবো। এখন এটা বুঝাইতেছে সেটটা চার্জিং আর কোনো সমস্যা নেই, দাও এখন কত দাম আছে। এখন প্রবলেমটা কি, এখন পাসওয়ার্ড হইলো, এখন হইলো কি সমস্যা, এটা সফটওয়্যার। এখন আমরা সফটওয়্যার সমাধান করবো, কিন্তু আমরা তো এই অবস্থায় না এলে তো আমরা সফটওয়্যার সমাধান করতে পারতাছি না, করার কোনো ভাব আছে নাই। অতএব ওখানে হার্ডওয়্যার যে সমস্যা, যে চার্জিং এর যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা 1.8 1.3 টানতেছে, কিন্তু টানতেছে মানে এখন বুঝাইতেছে সেটটা রানিং অবস্থায় যে ভোল্টেজ টানতেছে, ওই ভোল্টেজটা টানতেছে। তাইলে আমরা এখন পুরা মূল ক্লাসটাতে কি বুঝলাম বিষয়টা, যে একটা গ্রাউন্ডের লাইন মিসিং থাকার কারণে কি হইতে চাইতেছে, হ্যাঁ এখন এটা কেড়ে হইতেছে। এখন আমি হয়তো কইতে পারো যে ভাই আপনি এখন গেলেন কেড়ে, কারণ বিষয়টা হইলো যখন কোনো প্রবলেম পাই না, ঠিক আছে, তখন আমরা এই যে এইসব রেজিস্টার গুলি মাফ কথা বলছি আমি, কিন্তু কেন আশেপাশে যতগুলি রেজিস্টার আছে, হ্যাঁ না না, আমার বিষয়টা হলো আমি যখন এখন বিষয়টা হলো চার্জিং আইসির লগে যতগুলি রেজিস্টার আছে সব দিয়ে মাপছি, কারণ আমি এখন প্রথম দেখছি কি শর্ট আছে কিনা, প্রত্যেকটা মাপছি কিন্তু শর্ট আছে কিনা, শর্ট দেখছি যে মাপছি, প্রথম দেখছি ক্যাপাসিটার গুলি কোনোটা শর্ট আছে কিনা বা লিকেজ আছে কিনা, একটু হাফ শর্ট থাকলেও তো অনেক সময় ঝামেলা করতে পারে, কিন্তু দেখা গেছে কোনো ক্যাপাসিটার পাই নাই। এখন থার্মাল রেজিস্টার বিচারা বা করা, এখন দেখা গেছে চার্জিং আইসির লগে এই তিনটা এই সাইড আইসি ওই কানেক্টেড, রেজিস্ট্যান্স কানেক্টেড, ঠিক আছে, এটা কিন্তু ক্যাপাসিটর। এখন এটার মধ্যে কি লেখা, থার্মাল রেজিস্ট্যান্স, থার্ম লেখা। এখন এটা লগেরটা সমস্যা বলতে কিছু না, মানে এটা যে গ্রাউন্ডটা যে নিচেটা লাগিয়ে রয়েছে, হয়তো বা নিচেটা লাইনটা নিচেটা গ্রাউন্ডে হয়তো বা ঠিক মতো লাগতেছে না, ঠিক আছে, হয়তো বা করতে পারো উড়াই লড়াই দিলে হয়তো, কিন্তু অনেক রেজিস্ট্যান্টের সাথে সতর্কতাটা কি, রেজিস্ট্যান্ট উড়াইতে গেলে বা হিডে গেলে রেজিস্ট্যান্টের মান এদিক ওদিক হয়ে গেল, কি হয়ে যাবো গা, এই সমস্যাটা দিব। যদি মান দেখা গেছে মান দেওয়া আছে ধরো 100K 10K 2K, তখন এটা কমে গেলে বেশি হয়ে গেলে ঝামেলা লাগে। তাইলে এখন আমরা আবার রেজিস্টার যদি উড়াই ফালাই দিই, এই থার্মাল রেজিস্টার কিন্তু উড়াই ফালাই দিলে চার্জিং সেকশনের সাথে কানেক্টেড কিছু কিছু সেকশনে আছে। আর এটার কাম কি, থার্মাল রেজিস্টারের কাম কি, কাম হইলো মানে তোমার গরম, থার্ম মানে কি হিট, মানে তোমার এই হিটসিং যাতে না হয়, মানে আইসিটা যাতে এই সাইডটাই আইসি লাগাইছিল, মানে রেজিস্টার লাগাইছিল কি এর লাগে, মানে আইসিটা যাতে হিট না হয়, গরম হলে। এখন কি হইতাছে, একটা লাইন যখন মিসিং হইতাছে তখন তো হিট হ্যাঁ যাইতাছে পারতাছে না, মানে এটা হইলো গ্রাউন্ডে যাই গিয়া এই রেজিস্ট্যান্টের একটা কাজ আছে, এই কাজটা করতে পারতাছে না, ডিসকানেক্ট হয়ে রয়েছে, যার কারণে। এখন দেখছো আমরা কিভাবে মাইপা বা করছি যে প্রবলেম হইলো যেটা গ্রাউন্ড থাকার কথা, গ্রাউন্ড থাকতেই হইব কিন্তু, আর যে ওয়েল থাকলে, এটা তো ওয়েল না, এটা কি গ্রাউন্ড। এখন গ্রাউন্ডের জায়গা তৈরি হয়েছে কি ওয়েল, আর অন ওয়েল হইলে সমস্যা, মানে যেখানে থাকার কাম ওইখানে এটা থাকতে হইব।
তাইলে আমরা কিন্তু লাইভ একটা ক্লাস মানে কাজটা সমস্যা সমাধান করতে পারলাম। আর কেমনে মাইপিয়া এখন হয়তো তোমার কইতেছে যে আমি হয়তো এই সাইডটা মধ্যে মাপছি, আমি কিন্তু মাপছি এনে যত দিয়ে আছে জায়গা সবটির মধ্যে মাপছি। এখন সবটির মধ্যে মাইপই কিন্তু এই সাইডটার মধ্যে একটার মধ্যে কি পাইলাইছি সমস্যা পাইলাইছি। এখন সমস্যা পাইয়া তোমার সামনে আবার মাপছি, মাইপা দেখছি যে এটার মধ্যে সমস্যা আছে। এখন কি করছি, এখন যে কি সমস্যাটা কি গ্রাউন্ড নাই। এখন গ্রাউন্ড আমরা কি করছি লগের ডাতে গ্রাউন্ড টাইনা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কি হয়ে গেছে সেটটা কিন্তু কয়ার ওই যে চার্জিং ইস্যুগুলি সমস্যা আর না। এখন এমন যদি অন্য কোনো সেট হয় তাহলে কি পারতা না? কেমনে পারবা যে চার্জিং আইসির লগে যখন শর্ট থাকতো না, প্রথমে কিন্তু স্টেপ বাই স্টেপ যাইতে হইব। প্রথমে দেখতে হইব চার্জিং মাপতে হইব, ভোল্টেজ গুলি ঠিক মতো যাইতেছে কিনা, সেটা শর্ট আছে কিনা। এখন তো আমরা কোনো শর্ট পাই নাই, শর্ট থাকলে তো গরম হয় না, আবার পাশাপাশি শর্ট তো ধরা পড়লো হইলে মাপলে ধরা পড়বো। যেমন অনেক মাপছি পরে ধরা পড়ছে না। যদি এফারা শর্ট থাকতো তো এফারা শর্ট থাকলে দেখাইলে বেলু দেখাইলে না, এফারা ফুল শর্ট থাকলে যেমন এখন আমরা মাপছি পরে কিন্তু ধরা পড়ছে, মাপার আগে কি ধরা পড়ছে। এখন 60টা আছে, আরো ধরুন 60টা না, হাজার আছে, শয়ে আছে, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা যখন মাপমু যেটার মধ্যে সমস্যা থাকবো এটা কিন্তু মাপার পরে ওই ধরা দেবো। আর মাপমু কেমনে, তো এই মাপটা তো বুঝতো না। যেমন এখন হলো বাজার মোড়ে মাপো আর ডায়েট মোড়ে। যেমন বাজার মোড়ে মাপলে এইটা প্লাস মাইনাস কোনো নাই, বাজার মোড়ে কোনো এটা উল্টা কোনটা দল্লা বাও দল্লা এটা কোনো নাই। কিন্তু ডায়েট মোড়ে মাপলে পজিটিভ হতে হবে। আর ভোল্টেজ যদি মাপতে যাও এখন কইতে পারো যে এই সমস্যাটা যখন আমরা করতে পারছি, এর পরেও যদি সমস্যার সমাধান না হইতো তাইলে কি করলাম হইলে, তারপরে মাপলাম হইলে ভোল্টেজ ঠিক মতো যাইতে। কিন্তু এর আগে হইতো আমরা ভোল্টেজ তো যাই ঠিক মতো, কারণ ভোল্টেজ না গেলে মাইপা লইছি, ভোল্টেজ ওকে আছে সবকিছু, ঠিক আছে। অতএব এখন আমরা দেখছো মানে আমরা কি পরে যে কোনো জটিল সমস্যা, এটা কিন্তু একটা কঠিন সমস্যা, এটা মার্কেটের মধ্যে তোমার 100 দোকানদারে দিল কেউ সমাধান করে দিত এটা। আর আচ্ছা ক্লাসটা আমরা শেষ করি, ভিডিও ক্লাসটা শেষ করে।